ভোটের পর রেডি থেকো, শুভেন্দুর খাস্তালুক হলদিয়া দাঁড়িয়ে এভাবেই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক টেনে আনলেন নন্দীগ্রামের প্রসঙ্গ, একই সঙ্গে জানিয়ে রাখলেন এবার থেকে শুভেন্দু অধিকারীর জেলা সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 এপ্রিল বাংলায় প্রথম দফার মহারণ। তার আগে প্রচারের শেষ দিনে শাহ মমতার দঙ্গল দেখল পূর্ব মেদিনীপুর। রণংদেহে মেজাজে দেখা গেল দুজনকেই। হলদিয়ার সুতাহাটার নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারীকে কার্যত চার্জশিট ধরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দার ও দুর্নীতিবাজ, কোনো কিছুই বলতে বাকি রাখেননি তিনি। আর এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। আর ইলেকশনের পরে তুমি নিজেকে সামলাও, অনেক কেলেঙ্কারি করেছো। কি কেলেঙ্কারি তার হিসেবও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। হলদিয়া থেকে কত ট্রাক যায়, সেই ট্রাকের কাটমানি কে খায়, যত কোম্পানি আছে তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে, সব জেনে রেখে দিন। একজনই তোলে এবং সেই টাকা অর্ধেক নিজে নেয়, বাদবাকিটা দেয় বাইরের নেতাকে। গতবার নন্দীগ্রামে লোডশেডিং করে তাকে হারানো হয়েছে। ফের সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছো, এবারও যাদের বসিয়েছো দেখে দেখে ইঞ্চিতে ইঞ্চিতে কেউ যদি আপনাদের সাথে দুষ্টুমি করে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ছবি তুলে রাখবেন। একই পরিবার থেকে 3 ভাই কিভাবে সাংসদ বিধায়ক হন, প্রশ্ন তুলে অধিকারী পরিবারকে খোঁচা দিতেও ছাড়েননি তৃণমূল নেত্রী। তোমাদের এত অহংকার, এক ভাই এমপি, তুমি এমএলএ, আর এক ভাই এমএলএ, পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছো। আমাদের পরিবারে এমএলএ ইলেকশনে কেউ দাঁড়ায়নি আমি ছাড়া, এটা মাথায় রাখবেন। ঘটনাচক্রে এদিনই মাত্র 200 কিলোমিটার দূরে চণ্ডীপুরে সভা করেন অমিত শাহ। তৃণমূলের পরিবারবাদ নিয়ে তীর ছুড়লেন তিনিও। एक ही काम के लिए ये राजनीति में है, वो भाईपो को मुख्यमंत्री बनाना चाहती है। चिंता मत करिए, भाईपो भी टिकट कटवा कर तैयार बैठे हैं, 4 तारीख को पलायन कर जाएंगे। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে, এক পক্ষ হয়ে কাজ করছে। আমাদের সব অফিসারদের বদলে দিয়েছে, দিয়ে নিজের লোক নিয়ে এসছে। নিজের লোক খুঁজতে খুঁজতে উকুন বাঁচতে বাঁচতে তোমার মাথাটা খালি হয়ে যাবে। আক্রমণ পাল্টা আক্রমণে স্পষ্ট, লড়াই এবার শেয়ানে শেয়ানে। ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।